11 সিন্ধু ইতিহাসের একটি বিরাট নাম 11 সিন্ধু। এটি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত। মুঘল সাম্রাজ্যের সেনাপতি রাজা মান সিংহ এবং 11 ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ এই 11 সিন্ধুতে তারা একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে মান সিংহ পরাজিত হন এবং এই 11 সিন্ধু জয় লাভ করেন ঈশা খাঁ, এইখানে জয় লাভ করেন। পরবর্তীতে এই ঈশা খাঁ এই এলাকাটি তিনি বিভিন্ন দুর্গ গড়ে তোলেন এবং এখানে তারা বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র এই এলাকায় তারা ঈশা খাঁ তিনি এখানে স্থাপন করেন। ঈশা খাঁ দীর্ঘদিন যাবৎ এই এলাকাতে তিনি এখানে শাসন কার্য তিনি পরিচালনা করেছেন এবং এখানে বিভিন্ন তারা রাজকার্য তিনি পরিচালনা করেন। এই এলাকাটি পরবর্তীতে ইংরেজ শাসনামল যখন শুরু হয়, পরবর্তীতে পাকিস্তান এবং দেশভাগের পর বাংলাদেশ, এখন বাংলাদেশে রূপান্তরিত। এই দীর্ঘ প্রায় 5 থেকে 700 বছর আগের ইতিহাস এখনও এখানে যে স্থাপনা, তৎকালীন যে স্থাপনা তারা করে গেছেন সেটির নিদর্শন আজও এই এলাকাতে দেখা যায়। এখানে তৎকালীন সময় প্রতিষ্ঠিত 2টি মসজিদ এখানে রয়েছে। পুরনো এই মসজিদটি দেখতে বিভিন্ন দূর দূরান্তের মানুষ এখানে আসছেন। এই মসজিদ এবং এই এলাকার বিভিন্ন বিষয় আদি নিয়ে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং পিছনের ইতিহাসগুলো জানার চেষ্টা করব। আমি এই মসজিদের খাদেম হিসেবে আছি। খাদেম হিসেবে আছেন? কতদিন যাবত এখানে আছেন? আমি ছোটোবেলাতে এখানে কাজ করি, আগের থেকে কাজ করি, কিন্তু ইদানিং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমার এখানে নিয়োগ দিছে। আমি এলাকারই সন্তান, আমার বাড়ি এই জায়গায়, আমি প্রতি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি ইনশাআল্লাহ। অনেক বিল্ডিং, নতুন বিল্ডিং যে 5 তলা 10 তলা বিল্ডিং ফাউন্ডেশন, ওইগুলোর চেয়ে এই মসজিদটা অনেক ভালো। এখনো অনেক? জি জি জি, অনেক ভালো। জি, এখানে কতজন, এই মসজিদের ভিতরে কতজন নামাজ? এই মসজিদের ভিতরে 35 থেকে 40 জন মানুষ ভিতরে নামাজ পড়তে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কিছু এখন পর্যন্ত দেখা যায় নাই। এটার ভিতরে শীতের সময় গরম লাগে, আবার গরমের সময় শীত, মানে ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আর কি আমাদের। তা আমরা ইতিহাস থেকে জানছি শেখ শিরুরপুর শেখ সাদি এই মসজিদটা তৈরি করছিল। আর আমাদের গ্রামটা 11 সুন্দর গ্রাম। অনেকে বলে 11 সুন্দর গ্রামে ইতিহাস বলে আর কি 11 সুন্দর গ্রামের মধ্যে 11টা নদীর মোহনা ছিল। তার প্রমাণ আমরা এই দিকটাই পাই, এই যে এই জায়গায় গেলে পাওয়া বুঝুন যে এখানে নদী ছিল আসলে। আর অনেকে বলে যে এই জায়গার মধ্যে শাহজালাল ইয়ামিনীর সাথে 11 জন আউলিয়া আসছিল, ওরা এই এলাকাটা আবাদ করছিল। ওদের মাজারও আছে, মসজিদের সামনে একটা আছে, বা এই জায়গায় আরেকটা মাজার আছে। তবে শেখ গরিবুল্লাহর মাজার, যে আমরা 11 সুন্দর দুর্গ বলে চিনি আর কি। এভাবে ওলিয়াদের মাজার আছে, তাদের কবরস্থান আছে। জি, তার নিদর্শন পাওয়া গেছে অনেক। জি, এর একটা যুদ্ধক্ষেত্র ছিল। আর এই যে শেখ শাহ গরিবুল্লাহর যে মাজারটা 11 সুন্দর দুর্গ বলে চিনি, ওই দুর্গের মধ্যে এই সময় এটা জল দুর্গ ছিল। মানে এই জায়গার মধ্যে চতুর্দিকে পানি ছিল, মানে এটা উষা করিয়া করছেন। খননে আমি ছিলাম সাধ্যের সাথে, দেখছি সারা বলছি এটা জল দুর্গ ছিল। এই জায়গার মধ্যে সেনাপতিরা বা যারা সৈন্যরা সেনা ছাউনি আসছিল আর কি ওই সময়কার। যেহেতু 600-700 বছর চলে গেছে, আশা করা যায় আরো এরকম চলতে পারে, আরো এরকম যেতে পারে। জি, এখনো তো অনেক মজবুত, অনেক মজবুত। এখানে তো আসলে সেই পুরনো আদলেই আছে, এখনো সংস্কার না কোনো সংস্কার করে না। এটা তো সরকারি আন্ডারে, এখানে কোনো কাজ করা নিষেধ বা ধরাও নিষেধ। এটা সরকার নিয়ন্ত্রিত, সরকার এটা দেখভাল করতেছে। এটা সংস্কারের সম্ভাবনা আছে। আমার দাদারা বাচ্চা ছাড়া শুনছি এই মসজিদটা উঠছে যে এই মসজিদও আমরা এই দাদাও নামাজ পড়ে গেছে, বাপেও নামাজ পড়ে গেছে অতদিন বলে। বর্তমানে এই মসজিদটা আছে 700 বছরের বয়স। 700 বছরের বয়স আছে। এবার মসজিদে একটা আছে আর হেমুকে বড় শেখ সাদি মসজিদ, শেখ সাদি। এটা ওইছে বুঝি এই তখন একটা বাদশাহের একটা আমল আছেন, ওখান যে একটা আমল আছে না, তখন একটা আমল আছেন। তখন এই বাড়ি ঘর এইটা আসেন না, সব কম আছেন। তখন আপনি এইটা আছেন এই শেখ সাদিতে আরেক দেশের আয়া এই তখন এই যে বস্তি, এটা আছে নদী আছেন। এখানে একটা আগেরা বাদশারা যুদ্ধ করতো, বুঝুন।
যুদ্ধ করতো এন এই যে এনে আছে মাজার আছে, এই মাজারের মধ্যে থাকিয়া যুদ্ধ করতো। এটা আছে সাগর নদী, এইটা আমরা বাপদাদারা শুনছি। আর বর্তমানে আমরা এই বয়সে দিই অনেক বস্তি টস্তি হয়েছে। তখন তো কালে আমরা ধরুন বাপ দাদা চোদ্দ দাদার আগের থেকে হলো 11 সিন্ধুর নাম হইলো এটা কী করিয়া 11 সিন্ধুর নাম হইলো 11 জন আউলি আছে এই দেশ, 11 জন আউলি আছে এই দেশ, এই কারণে হচ্ছে 11 সিন্ধুর। আর যদি 12 এই আর একজন যদি আরেকজন হইতো তাহলে শহর হইলে নাম দেখছে 11 জন আউলি আছে, 11 জন আউলিয়ার 11 জন জীবিত অলি আছে এই দেশ, 11 জন অলি আছে। এর নাম রাখছে 11 সিন্ধুর। ও না আমরা কাছে বাবা যে আগে দিলাম তো নিলাম, এটা অন্য কিছু না। এই যে ওয়ালটা যে করা রান্না করে এটা কীভাবে রাখছে, এই ওয়ালটা করা আপনি কতটুকু কয় ফুট আছে, 1.5 কয় ফুট আছে 1.5, এর থেকে বড় বসিতে একটা মুখ আছে পশ্চিমে ফুবে এই বিড়লা হেমারি এই প্রতি আমরা জানি বাবা। না গরমের সময় আপনার ঠান্ডা লাগে, গরমের সময় ঠান্ডা লাগে, আর বেশি শীত পড়বো একটু শীত শীত লাগে। প্রতিদিনই এইখানে নামাজ আদায় করে? আমার বাড়ি এইটা, আমার বাড়ি এইটা মসজিদের বাড়ি আমার একটা। প্রাথমিক অবস্থায় আমরা ছোটোবেলা দেখছিলাম এখানে মক্তব পড়তাম, যেরকম ছিল বিগত মোটামুটি 30-32 বছর পরেও ঠিক এইরকমই আছে, মানে এইরকমই আছে, এইরকমই আছে, কোনো কিছু কালারও পরিবর্তন হয় না, আবার এরকমভাবেই মানে মেরামত অবস্থায় আছে। ব্যাপক আকারে কোনো ফাটল বা এরকম ঝুঁকিপূর্ণ এরকম এখনো দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। দেওয়ালগুলো অনেক ফ্যাট, অনেক মোটা মোটা আকৃতি, যার কারণে একটা মজবুতের সাথে মানে এটা এরকম অবস্থায় আছে আর কি। আমরা দেখতেছি ছোটবেলার থেকে দেখতেছি, আর আমার নানা একজন 110 বছর বাচ্চা আছে, সেই ছোটবেলার থেকে দেখাচ্ছে এমনি আবাদ করতে আছে, নামাজ বন্দি করতেছি আমরা এই মসজিদে। কিন্তু অনুমানিক 5 থেকে 600 বছর হইব, অনুমানিক। একটা লেখা ছিল, লেখাটা পড়ে গেছে গা, আর জানা মিলে। এই যে ভিতরে নামাজ পড়েন, জি ভিতরে আসলে নামাজ পড়তে কেমন লাগে? খুব আরাম লাগে, খুব আরাম লাগে। এই যে শঙ্কর নদী, এই যে শঙ্কর নদী, মানে এটা কি নদী? নদী কি নদী এটা? শঙ্কর নদী। শঙ্খ নদী। হ্যাঁ এইখানে একটা যুদ্ধ হয়েছিল এই মুঘল আমলে। জি এটা চিহ্ন আছে, আছে। ঈশা খান মানসিংহের যুদ্ধ ছিল। ঈশা খান মানসিংহ যে যুদ্ধটা হয়েছিল, জি এটা একটু এইদিকে চিহ্ন আছে। জি এনে উঁচা যে আদিতলা ফুসকুনি চালু, আর এনে বড় একটা পুকুর আছে, ষোলো কানি ক্ষেতের একটা ফুসকুনি আছে। এই পুকুরের কাছে আবার বেবুজাদার ফুসকুনি, উত্তর পাশে আবার 12 হাত লম্বা একটা কবর আছে। কবরটা আবার পাকা করা হয়, তুমি ময়লা টলা গাছ গাছালি ভিতরে মানুষে দেখে যায়, তাহলে আমরা জানি। ওইটা আসলে কবরটা কার? ওই কবরটা আমরা তখন যে বেবুজ রাজার, বেবুজ একটা রাজা ছিল, রাজার ওই পুষ্কুনি ছিল। রাজার পুষ্কুনি ছিল? হ্যাঁ রাজার ওই পুষ্কুনি ছিল। ওই যে ওই কবরটাও কি উনারই? ওনার ওই উনারই। হ্যাঁ। এই যে এই মসজিদটা দেখতে কি বিভিন্ন এলাকার মানুষজন আসে? ও দূরের থেকে মানুষ এসে এই মসজিদটা দেখতে আসে? হ্যাঁ বর্ষালে যে নৌকায় লঞ্চে স্টিমারে, আর ওখানে যে বাসে এই মাইকু ফুন্ডারে যে যাবা ওখানে এটা যাই। এতদিন যাবত এই মসজিদটা আছে, আপনারা কিভাবে এই মসজিদটা মানে সংরক্ষণ করতেছেন, কিভাবে দেখতেছেন এইগুলা মসজিদে দেখাশোনা কিভাবে? এই মনে আছি, এরকমই দেখতেছি। আপনারা তো মসজিদের কোনো ক্ষতি করেন না, কোনো ক্ষতি করছে না। যদি ক্ষতি করতে আসে কেউ ক্ষতি করছে না, কিন্তু আমরা নমজ সবার লাগে একটা বালা খানা মানছিলাম কিনে চাষবা, তখন যাদি করে লোক আসে তার ফেলাই হইয়া তারা ক্যামেরা করতে সমস্যা হয়। 30 বছর আগে বলবো, 30-32 বছর আগে একটা ল্যাব দিছি, 200 দেয়া একটা ল্যাব দিছি। সব না সব ঠিক আছে, ওই যে উঠে একটা ল্যাব দিছি, একটা ল্যাব দিছিল, একটা ইয়া করছিল। হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি তো এইখানেই, এই এলাকায়? এই এলাকায় এই যে এই মসজিদটা যে হয়েছে, আপনারা কি এই মসজিদেই নামাজ পড়েন? এই মসজিদে নামাজ পড়ি। এইখানে যে নামাজ পড়েন তাতে আসলে আপনার কেমন লাগে নামাজ? ভালো লাগে। এই যে গরমের দিনে অনেক সময় গরম হয় না এটা? না না, ভিতরে কোনো গরম নাই, একদম ঠান্ডা। ভিতরে কি গরম লাগে না আপনাদের? না, না। আচ্ছা এই মসজিদটা হওয়াতে আপনাদের এলাকায় মানুষ কেমন নামাজি হয়েছে? কেমন অনেক মানুষ নামাজ হয়েছে, অনেক মানুষই নামাজ পড়ে। এখন তো অনেক প্রচন্ড গরম পড়ে, গরমের দিনে নামাজ পড়া যায়? পড়া যায়। গরম লাগে না ভিতরে? না,
ভিতরে গরম লাগে না? গরম লাগে না। এই যে পুরনো একটা মসজিদ, মানে এই যে মসজিদটা, এই মসজিদটার নাম কি? শেখ শাহ মাহমুদ মসজিদ তৈরি করছে, শাহ মাহমুদ মসজিদ এই তৈরি করছে, মসজিদটা নির্মাণ করছিল। নির্মাণ করছে। আচ্ছা, এই যে এটা কত বছর আগে এই মসজিদটা? এই ঠিক হয়ে গেছে কইতারে না, কেউ কেউ 500 বছর, কেউ কেউ 400 বছর, কেউ কেউ 300 বছর। মানে এটা আসলে প্রায় 5 শতাধিক বছরের উপরে হবে। আচ্ছা, এই যে যে মসজিদটা এতদিন যাবত এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, তাতে এখানে কোনো ঝুঁকিপূর্ণ কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা? ফাটল কিংবা অন্য এই যে পলেস্টার খসে গেছে, এরকম কোনো ঝুঁকি দেখতেছেন কিনা? আমার বয়সে মানে 2বার এই যে ইয়া করছে সরকারে, সংস্কার করছে, সরকার করছে 2বার, বাঙিটাকে গেলে গা এই ঠিক করে, ও ঠিক করে। হ্যাঁ বাঙিটাকে গেলে গা ঠিক করে গেলি, এই লাল লাল দেখা যায় না, এইগুলি করে আছে, করে গেছে। আমাদের মসজিদের ভিতর অনেক সুন্দর পরিবেশ এবং দীর্ঘ মানে শীতল ছায়া, দীর্ঘ মানে ওয়াল পুরো হওয়ার কারণে গরমের তাপটা একেবারেই কম, খুব ভালো লাগে। মানে অনেক পুরাতন মসজিদ, এই জন্য ভিতরে সংস্কার প্রয়োজন। নিচের ফ্লোরটা একেবারে নষ্ট হয়ে গেছে, এই ফ্লোরটা মেরামত করার প্রয়োজন ছিল, কিন্তু সরকারি স্থাপনাতে কাজ না করাতে এলাকাবাসী সে কাজ করতে পারতেছে না। এই জন্য সরকার মহোদয় যদি এটার মানে ফ্লোরটা আরও সুন্দর করে, তাহলে আমাদের নামাজ পড়াটা আরও আরামদায়ক হবে। এর দিকে প্লাস্টারগুলো অনেক নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ স্থাপনাতে কোনো কাজ করা হইতেছে না, না থাকাতে এখন এটা মানে আপনারা অথবা দেখতেছেন পাশের ওয়ালটা ছিদ্র হয়ে গেছে। এই মসজিদটা আমাদের জানা মতে 1668 সালে নির্মিত। এই মসজিদটা এই গৈবী মসজিদ নামে এই এলাকাতে পরিচিত। এই এলাকাতে সবাই এটাকে গৈবী মসজিদ বলে, যদিও এটা গৈবী মসজিদ না, আর মূলত নাম হলো 11 সিন্ধু শেখ সাদি পুরাতন জামি মসজিদ। মসজিদ ছাড়াও শাহ মাহমুদ নামে একটা মসজিদ আছে আমাদের পার্শ্ববর্তী মসজিদে। এই মহল্লার মানুষ এখানে নামাজ পড়াতে, এটাকে দেখার জন্য বা এখানে নামাজ আদায় করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে লোক আগমন করে জুমা নামাজ আদায় করার জন্য অথবা অক্তীয় নামাজ আদায় করার জন্য। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্থাপনা দেখার জন্য মানুষ এখানে উপস্থিত হয়। ছুটির দিনও অনেক দর্শনার্থী বিভিন্ন চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে। ওরা দেখে অনেক আনন্দিত হয় যে দীর্ঘ 500 বছর আগে একটা মসজিদ, সেখানে অনেকে আসে, এরপরে এটা 2 রাকাত নামাজ আদায় করে। এই 2 রাকাত নামাজ আদায় করে নিজেকে অনেক গৌরববোধ মনে করে যে আমি এত একটা পুরাতন মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতে পারলাম, অনেক আনন্দিত হয়। এই এলাকার মানুষ মানে পূর্বকাল থেকে নামাজিওয়ালা, এর আগের থেকে অনেক নামাজিওয়ালা। আমাদের মসজিদ ভরপুর হয়, এই মাঠ ভরপুর হয়, যার কারণে আপনারা বুঝতে পারবেন যে এত আগ্রহ মানুষ ইসলামের প্রতি যে তারা অল্প দিনে আমাদের এই মসজিদের সাথে একটা মাদ্রাসা করছেন, যেটাকে আমরা কওমি মাদ্রাসা বলে পরিচিত। মাদ্রাসায় উসমান ইবনে আফফান নামে সেটা পরিচিত। এত সুন্দর স্থাপনা করছেন যাতে আরও দীর্ঘ মুসল্লি এখানে হয়, আরও বেশি ইসলামের প্রচার এখানে হয়। এই এলাকার মানুষ ইসলাম প্রচারে খুব অভ্যস্ত এবং খুব মহাব্বতী মানুষ এই এলাকা। আমার পেছনের এই পুরনো এই মসজিদটি শেখ মাহমুদ এবং আরেকটি মসজিদ রয়েছে, সেটি শেখ সাদি নামে 2টি মসজিদ এই 11 সিন্ধুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 700 বছর আগে। এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছেন এবং এই মসজিদগুলো যিনারা এই মসজিদে নামাজ আদায় করেন এবং যিনি নামাজ পড়ান, তারা যে বিষয়গুলো বলেছেন যে এই মসজিদটা তারা 700 বছর আগে নির্মিত হওয়ার কথা তারা শুনেছেন এবং এখানে প্রায় কয়েক বছর যাবৎ এখানে তারা নামাজ পড়ছেন এবং এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে এই এলাকার তারা দীর্ঘদিন যাবৎ তারা তাদের বাপ দাদা এবং আরও বংশানুক্রমে এখানে তারা তাদের বংশের লোকজন এখানে তারা পূর্বপুরুষগণ এখানে নামাজ আদায় করেছেন। এই মসজিদটি মূলত সেটি মুঘল আমলে এই মসজিদটি এই নির্মাণ হয়েছে। মসজিদ 2টি, এই মসজিদ ছাড়াও এখানে অনেক স্থাপনা রয়েছে। এটি এখানকার মানুষ যে বিষয়টি জানিয়েছেন যে এখানে মুঘল আমলে এখানে 12 ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ এবং মুঘল সাম্রাজ্যের যিনি সেনাপতি রাজা মানসিংহ,
রাজা মানসিংহ এবং ঈসা খাঁর সঙ্গে এই 11 সিন্দুর এলাকায় যুদ্ধ সংগঠিত হয়। তখন এই যুদ্ধে ঈসা খাঁ জয় লাভ করেন এবং এই এলাকায় ঈসা খাঁ তিনি রাজত্ব কায়েম করেন এবং ঈসা খাঁ বিভিন্ন রাজধানী এই আশপাশে সোনারগাঁ সহ বিভিন্ন এলাকায় তার জঙ্গলবাড়ি বিভিন্ন দুর্গ তিনি গড়ে তোলেন। এখানেও একটি দুর্গ রয়েছে। এই মসজিদটি অনেক পুরনো এবং এখানে তখনকার আমলে এই প্রাচীন এই মসজিদটি ভেতরে যে কারুকাজ এখনো মুগ্ধ করার মতন। বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখতে এখানে আসেন বিভিন্ন মানুষজন, এই মসজিদে দেখতে আসেন এবং মসজিদটি দেখে ব্যাপকভাবে ভালো লাগে এবং তারা মুগ্ধ হন। এই 11 সিন্ধু একটি ঐতিহাসিক এলাকা। এই এলাকায় যেমনি শিক্ষা, সংস্কৃতি এবং ধর্ম এই সবগুলো বিষয় এখানে সমৃদ্ধ হয়েছে। এখানকার অনেক মানুষজন রয়েছে। এখানের মানুষজন যেমনি তারা সভ্যতার দিকে এগিয়েছেন, একটা সময় এই জায়গাটিতে তারা সভ্যতার নিদর্শন ছিল। এখানে বন্দর ছিল, এখানে নদীপথ ছিল, এখানে একটা বাণিজ্যিক একটা কেন্দ্র এই জায়গাতে ছিল। প্রাচীন এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ ইতিমধ্যে তারা অধিগ্রহণ করেছেন এবং এটি তাদের হাওলায় তারা রক্ষণাবেক্ষণ করছেন। এখানেই ওনাদের নিয়োজিত কর্মী রয়েছেন, সেবক রয়েছেন। এখানে ওনারা এই প্রত্নতত্ত্ব বিভাগের এই স্থাপনাগুলো তারা দেখভাল করেন। এই পুরনো এই মসজিদটিকে ঘিরে এখানকার মুসলিম পরিবারের মানুষজন ব্যাপকভাবে এখানে নামাজে তারা আসেন এবং ধর্ম পরায়ণ হয়েছেন। এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই এলাকায় ধর্মের প্রতি মানুষের একটি ভয় ভীতি তাদের মধ্যে রয়েছে। নামাজ আদায় নিয়মিত করেন। এখানে ধর্মের কাজ কাম এখানে করছেন তারা। এই মসজিদটি সত্যিই দেখতে অপরূপ এবং মুগ্ধকর। যে কোনো মানুষ এটি দেখে মুগ্ধ হবেন। এই মসজিদটি কারণে এই এলাকাটিও বেশ সমৃদ্ধ হয়েছে। এখানে প্রচুর জায়গা জমি রয়েছে। আগে যে নদী ছিল এই পাশে, এই নদী এখন আর তেমন নেই। এখানে ফসলের মাঠ, এই নদীর উপরে মানুষ ফসল উৎপাদন করছেন। এখানে পাশেই এখানে অনেক কৃষক রয়েছেন, তারা ক্ষেতে বিভিন্ন শাক সবজি তরি তরকারি এখানে তারা উৎপাদন করছেন। কর্মের প্রতি আগ্রহ তাদের বাড়ছে এবং তারাও কর্মঠ হচ্ছেন। পাশাপাশি এখানকার গ্রামীণ জীবনে তাদের ব্যাপকভাবে তারা উন্নতি করতে পেরেছেন। এখানকার মানুষ অত্যাধিক মিশুক প্রকৃতির। এখানে এখনো অনেক মানুষ এই জায়গাটিতে আসেন এবং তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই জায়গাটি থাকে। এখানে আশপাশে অনেকটি পুরনো স্থাপনা রয়েছে যেখানে মানুষ ঘুরতে যান এবং দেখেন এবং পুরনো কীর্তিগুলো দেখে তারা মুগ্ধ হন। এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। চতুর্দিকে খোলামেলা পরিবেশ, গাছগাছালি ভরা। এখানেই খেলার মাঠ, একটি স্কুল এবং ফসলি মাঠ এখানে রয়েছে। পাশাপাশি এখানে স্কুল কলেজ পড়ুয়া অনেক ছেলেমেয়েরা রয়েছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখানে পড়াশোনা করছেন এবং শিক্ষা তারা অর্জন করার পাশাপাশি তারা তাদের মেধা এবং অভিজ্ঞতা দ্বারা এই এলাকার এই 11 সিন্দুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তারা নিজেরা করছেন এবং তাদের অবদান তারা রাখতে পারছেন। এই এলাকায় এই স্থাপনাটি যে কেউ আসলে দেখে তারা মুগ্ধ হবেন বলে এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা আমাকে জানিয়েছেন।